শারীরিক প্রতিবন্ধকতা ও অভাব কোনোটি হার মানাতে পারেনি মৃত্যুঞ্জয় বিশ্বাসকে। মাত্র 12 বছর বয়সে দৃষ্টিশক্তি হারালেও নিজের জীবনের হাল নিজেই ধরেছেন তিনি। দীর্ঘদিন ধরে বাঁশ বেতের তৈরি নানা পণ্য বিক্রি করে 5 সদস্যের সংসার চালিয়ে আসছেন এই সংগ্রামী কারিগর। সুনামগঞ্জের দিরাই উপজেলার পুরাতন কর্ণগাঁও গ্রামের বীরেন্দ্র বিশ্বাসের ছেলে মৃত্যুঞ্জয় এখন 42 বছরের। ছোটবেলায় তীব্র মাথা ব্যথা থেকে প্রথমে বাম চোখের দৃষ্টিশক্তি হারান, পরে সমস্যা ছড়িয়ে পড়ে 2 চোখে। একসময় পুরোপুরি অন্ধ হয়ে যান তিনি, কিন্তু অন্ধত্বকে তিনি বাধা হতে দেননি। অভাবের সংসারে পরিবারের বোঝা না হয়ে নিজে কিছু করার সিদ্ধান্ত নেন মৃত্যুঞ্জয়। এরপর শুরু করেন বাঁশ বেতের কাজ। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ঘরের বারান্দায় বসে নিজের হাতে তৈরি করেন টুকরি, চাটাই, খালুই ও ছাই। এসব বিক্রি করেই চলে সংসার। আমার পরিবারে বর্তমানে ছোট বড় 7 জন মানুষ আছে। 7 জনের মধ্যে কিন্তু খামাইদার একমাত্র যা করি আমি আর আমার ভাই 2 জনই, কিন্তু 2 জনের কামে গিয়ে সংসার ঠিক মতো চলে না। প্রথম তো আমি ভালো ছিলাম, যখন আমি 12 বছরের মানুষ হয়েছি হঠাৎ তৈরি মাথা ব্যথা দেখা দিয়েছে। দেখা দেওয়ার পরে আমার বাম চোখ নষ্ট হয়ে গেছে। তবে এখন আর আগের মতো আয় নেই। বাঁশের দাম বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের খরচও। তৈরি করা পণ্যের ন্যায্য দাম না পাওয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তিনি। নরবরে টিনের ঘরে পরিবার নিয়ে মানবতার জীবন কাটছে তার। চোখে আলো না থাকলেও বাঁশ বেতের কাজে মৃত্যুঞ্জয়ের দক্ষতা দেখে অবাক প্রতিবেশীরা। তাদের মতে একজন সুস্থ মানুষও যেভাবে এসব তৈরি করতে পারেন না, মৃত্যুঞ্জয় তা অনায়াসে করতে পারেন। আগে বলা ছিল, পরে তার ওই একটা অসুখ থেকে তার ওই চোখটা যেমন আস্তে আস্তে 2টা চোখ গেছে গিয়া। কখন যে সে চলে, ওই যে বাঁশ কাটে, আমরা বালা মাসে বাঁশ কাটলে আত খাটতে ওইটা বিনাশ হয়ে যায়, কিন্তু সে যে অন্ধ এসে যে আত খাটে, আত যে ওইটা তার আত কোনো খাটে উঠে না। সে যে বে তুলে আগুল বানায়, মুড়ি দেয়, সম্পূর্ণ কাজ করতে পারে। শুরুতে বালা আছে না, পাঠশালা দিছে তাকে তার একটা চৌকর ডিস্টার্ব আইছে, চিকিৎসা করছে, ওষুধ খাইছে, মনে হয় ওষুধে অ্যাকশন করছে না, 1 চোখ নষ্ট হয়ে গেছে গা। পরবর্তীতে এই চৌকার লাগি ঢাকা গেছে, ঢাকা গিয়া 2 মাস রয়েছে। 2 মাস থাকার পর এই চৌকো যাইতেছি গা। এরপরে এটা গেছি গা, ওই বাড়ি থেকে গেছিন বালা, ঢাকা 2 মাস থাকিয়া মেডিকেল থাকিয়া আইছে, এই চৌকো গেছি গা। এ অবস্থায় সরকারি সহায়তার আবেদন জানিয়েছেন মৃত্যুঞ্জয়। উপজেলা প্রশাসনও তার পাশে থাকার আশ্বাস দিয়েছে। সরকারি সহযোগিতা ও সমাজের বিত্তবানদের সহায়তা পেলে আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন এই সংগ্রামী কারিগর। আপনারা জানেন যে আমাদের দিরাই উপজেলার পুরাতন কর্ণগাঁও এলাকার মৃত্যুঞ্জয় দাস, উনি অন্ধ হলেও কিন্তু উনি তার জীবন শক্তি কিন্তু থামিয়ে দেননি। উনিও তার অদম্য মনোবলের কারণে এবং সমাজের ভালো মানুষ তথা আমাদের সরকারি বেসরকারি উদ্যোগের কারণে কিন্তু উনি অনেকটাই তার ভাগ্য নিয়ে ঘুরে দাঁড়িয়েছেন। তারপরেও প্রতিবন্ধকতা রয়েছে। অনেক ক্ষেত্রে আমরা যেটা খোঁজ পেয়েছি যে উনি অসুস্থ, তাই আমরা ওনার যেন সুচিকিৎসা হয় সেই বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ নিব। পাশাপাশি তার পরিবার পরিজন যারা রয়েছে, কিভাবে উনি দিন যাপন করতেছেন সেই বিষয়ে আমরা খোঁজ নিব। কারণ এই অসহায় মানুষদের প্রতি যদি আমাদের এই মমত্ববোধ না থাকে, তাহলে একসময় কিন্তু মানুষ যে পৃথিবীতে রয়েছে, ভালো মানুষের সংখ্যা কিন্তু পৃথিবীতে থাকবে না। তো আমরা উপজেলা প্রশাসন থেকে তার সুস্বাস্থ্য কামনা করি এবং উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি।